নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের কেএফসি চিকেন পপকর্ন করে দেখাবো। তার জন্য আমি প্রথমে 200 গ্রাম মতো চিকেন, বোনলেস চিকেন নিয়েছিলাম। আমি ব্রেস্ট পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কেটে আমি একটা দই আর নুন দিয়ে একটা বাটার মিল্কের মতো করলাম। দইটাকে একটু জল দিলাম, জল দিয়ে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে তার মধ্যে চিকেন পিসগুলো ডুবিয়ে আমি 20-25 মিনিট রেখে দিয়েছিলাম চিকেনের মধ্যে। চিকেন পিসগুলো তাহলে জুসি হয়ে যাবে আর নুনটাও ঠিক মতো ঢুকবে। এবার আমি একটা মিশ্রণ তৈরি করব ডিম দিয়ে। আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ মতো, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ মতো। আর এবার এর মধ্যে আমি অনেকগুলো মশলা মেশাবো। শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার সব 1 চামচ করে, অরিগ্যানো 1 চামচ, দারচিনি গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, কর্নফ্লাওয়ার আর চাট মশলা। কর্নফ্লাওয়ার তো আগেই দিয়েছি। চাট মশলা এগুলো সব কিছু 1/2 চামচ করে দিয়েছিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটোই দিতে হবে। আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেশাতে হবে ডিমের সাথে আর কর্নফ্লাওয়ারের সাথে। এটা কোটিং তৈরি হলো চিকেনটার। এবার এটার মধ্যে চিকেনগুলোকে করতে হবে, মানে কোটিংয়ে চুবিয়ে ভাজতে হবে। এবার আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। কোটিং করা, এটা হচ্ছে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আরেকটা কোটিং করতে হবে। ওটা ডিমের কোটিং করতে হবে, আর এটা হচ্ছে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করতে হবে। সেটার জন্য আমি ময়দা নিলাম প্রায় 4-5 চামচের মতো, 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম, আর এটার মধ্যেও পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আমচুর পাউডার, এর মধ্যেও ওই একই মশলা এর ভেতরে দিলাম। যে মশলাগুলো ওইটার মধ্যে দেওয়া হয়েছিল সেগুলোই একটু একটু করে দিয়ে দিলাম। সব কিছু একটু একটু করে দিয়ে দিলাম। চাট মশলা, দারচিনি পাউডার দিলাম, ওটাতেও দিয়েছিলাম দারচিনি পাউডার। এবার দই চুবিয়ে রাখা যে চিকেনগুলোর পিসগুলো ছিল ওগুলো এবার কোটিং করে নিচ্ছি এবারে ওই ডিমের মিশ্রণটাতে। এবার ভালো করে কোটিং করে নিয়ে এটাও মিনিট 5 ভিজিয়ে রাখলে ভালো হয়। এটার ভেতরে ভালো করে মশলাগুলো ঢুকবে তাহলে। এবার ওই শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা করা ছিল ওটার মধ্যে এবার একটু ফাঁক ফাঁক করে রেখে দিলাম। এইভাবে শুকনো ময়দায় কোটিং করে নিতে হবে। ঠিক এরকমভাবে কোটিংটা করতে হবে। কোটিং করা হয়ে গেলে এরকম বড় একটা ছাঁকনি নিতে হবে। এবার ওর মধ্যে নিতে হবে যাতে ছাঁকনি দিয়ে এক্সট্রা যে ময়দার কোটিংটা আছে সেটা ছাঁকনি দিয়ে ঝেড়ে নিচে চলে আসে, যাতে কড়াইয়ের তেলের মধ্যে না পড়ে। আর প্রথমবার আমি কি করেছিলাম, এইভাবে ছাঁকনিতে তুলে নিয়ে কিছু বরফের জল আমি করে রেখেছিলাম। একটা বাটির মধ্যে বরফ দিয়ে জল করে রেখেছিলাম, তার মধ্যে এগুলো কয়েক সেকেন্ড চুবিয়ে নিতে হবে, মানে বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড। আমার ছাঁকনিটা বড় ছিল বলে বাটিতে ডুবছিল না, বাটির তুলনায় ছাঁকনিটা বড় ছিল। বরফের ইয়েতে চুবিয়ে নিয়ে আবার ময়দার কোটিং করতে হবে, তাহলে পপকর্নগুলো ভালো হয়। তবে কেউ ইচ্ছা করলে এই বরফ জলে না ডুবিয়েও ডাইরেক্ট করতে পারে, সেটাও খারাপ হবে না খেতে।
আমি দু রকমটাই বলে দিলাম যে এরকম বরফ জলে ডুবিয়েও করতে পারো, আবার বরফ জলে না চুবালেও চলবে। ডাইরেক্ট এইভাবে ময়দায় মাখিয়ে নিয়ে তেলে দিয়ে দিলেও চলবে। বরফ জলে চুবালে কোটিংটা বেশি ভালো হয়। আমি কিছুটা বরফ জলে চুবিয়েছিলাম, কিছুটা ডাইরেক্ট দিয়েছিলাম। আর তেলটা খুব হিট করতে হবে, তাহলে ক্রিস্পি হবে। হিট করার পর, দেওয়ার পর আস্তে আস্তে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। এগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে, ঠান্ডা হলে একদম ক্রিস্পি হয়ে যাবে। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। পপকর্নগুলো ভাজা হয়ে গেল, সস আর মেয়োনিজ দিয়ে পরিবেশন করে দিলাম। এই দেখো, দেখেছো ভেতরটা কি সুন্দর সাদা চিকেনটা দেখা যাচ্ছে।